मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, मोहम्मद का खुदा जाने। सलातुन या रसूलल्लाह, सलामुन या हबीबल्लाह, अलैकुम सलातुन या নবীজি আমার চাদর মোবারক গায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। সিয়াসিত্তার বিশুদ্ধ কিতাব সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আমার নবী ডাকলেন, আইনা আলী। আইনা মানে কোথায়? আলী কোথায়? মাওলা আলী হাজির হলেন। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী, এটা বলতে কি আপনাদের মুখে বাজে? হযরত আলীকে যে মাওলা বলবে, নবীজি বলেন আমিও তার মাওলা হব। আলী যার মাওলা, নবী তার মাওলা, নবী যার মাওলা, আলী তার মাওলা। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী আসলেন। আমার নবী বলেন, আইনা ফাতেমা, ফাতেমা কোথায়? উনিও আসলেন। দুইজনকে নবীজির চাদর মোবারকের ভিতরে ঢুকাইলেন। আইনা হাসান ইবনে আলী, কই আসো। ইমাম হাসান আসলো, ওনাকে চাদর মোবারকের ভিতরে ঢুকাইলেন। ওয়াইনা হুসাইন ইবনে আলী, উনি আসলেন, ওনাকেও চাদর মোবারকের ভিতরে ঢুকাইলেন। আমার নবী তখন ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি না বলছো ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, হে আহলে বাইতের সদস্যগণ, তোমাদেরকে আমি আল্লাহ পবিত্র করার মতো করেছি, তোমাদেরকে কোনো নাপাকি কোনোদিন স্পর্শ করে নাই। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, হে আল্লাহ বলে, হে আমার আহলে বাইতের সদস্যগণ, আমার বন্ধুর আহলে বাইতগণ, তোমাদেরকে আমি আল্লাহ পবিত্র করার মতো করেছি। আল্লাহ গো, কে আহলে বাইত? আমি পরিচয় দিচ্ছি, হাউলায়ে আহলে বাইতি। এই অবস্থা দেখে উম্মে সালমা চাদরের ভিতরে ঢুকতে চাইলেন স্ত্রী হিসাবে। আমার নবীর আরেকজন স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা বলে, আমি একটু ঢোকার চেষ্টা করি, চাদরের ভিতরে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো দোয়া হচ্ছে। আমার নবী বারণ করলেন, উম্মে সালমা আয়েশা গো, তোমরা চাদরের ভিতরে প্রবেশ করিও না, তোমাদের মর্যাদা অনেক উপরে। কাল কিয়ামতের ময়দানে উম্মুল মুমিনিনের মর্যাদা তোমরা পাওয়ার কারণে সারা দুনিয়ার নারীরা তোমাদেরকে দেখার জন্য ভিড় জমাবে, বিশেষ সম্মান দিয়ে তোমাদেরকে জান্নাতে নেওয়া হবে। হে উম্মে সালমা আয়েশা, এই চাদরের ভিতরে ঢুকিও না। কেন? হাউলায় আহলে বাইতি, এরা হলো আমার আহলে বাইত, আমার ঘরের সদস্য। ও আল্লাহ, এদেরকে কিয়ামত পর্যন্ত যারা মহব্বত করবে তাদেরকে তুমি হেদায়েতের রাস্তায় রাখো। জোরে জোরে করে আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আরাফাতের ময়দানে বিদায় হজের দিনে আমি নবীজির কাসওয়া নামক উটনীর উপরে দেখলাম। দেখে কি গেল, ওয়ায়াকুলু, আমার নবী ওয়াজ করতেছেন। ফাসামিতুহু, আমরা নবীজির ওয়াজগুলো শুনতেছিলাম। বিদায় হজের ভাষণে নবী খুতবা দিচ্ছেন জাবালে রহমত পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আরাফাতের ময়দানে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা 1,26,000 সাহাবী সেদিন হাজির ছিলাম। আমার নবী বললেন, এই বছরের পরে আমি তোমাদের সাথে আর হজে আসতে নাও পারি, তোমরা আমার জীবনের শেষ মুহূর্তের কথাগুলো শোনো। সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। একটি কথা হযরত জাবের বললেন, আমার নবী বললেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, ইন আখাসতুম বিহি লাং তাদিল্লু, যদি এই দুইটা জিনিসকে তোমরা ভালোভাবে আটকে ধরতে পারো, লাং তাদিল্লু, কখনো তোমরা গোমরা হবে না। এখানে আলেম ওলামায়ে কেরাম রয়েছেন। লান তাদিল্লু, লান তাকিদ নুন তাকিদ যারা বুঝে, কখনো গোমরা হবে না যদি এই দুইটা জিনিসকে ধরে রাখো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা জিনিস কি? কোন দুইটা জিনিস ধরে রাখলে কখনো আমরা পথহারা হব না? আমার নবীজি বললেন, কিতাবাল্লাহ ওয়া ইতরাতি, রাওয়াহু তিরমিজি। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন শরীফ যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো গোমরা হবে না।
2 নম্বরে ওয়াইতরাতি, আমি নবীর পরিবার পরিজন আলী, ফাতেমা, হাসান, হুসাইন এদের বংশধরকে যদি তোমরা দাঁড়ায়া ধরতে পারো, এদের কদম যদি জড়ায়া ধরতে পারো, তোমরা কোনোদিন গোমরা হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আওলাদে পাকের সাথে আছি না নাই? আপনাদের মনে আছে কিনা জানি না, শাহপুর দরবার শরীফের শেখ শাহজাদা গোলাম শেখ শাহজাদা গোলাম আব্দুল কাদের কাওকাব আল কাদরি হুজুরের আব্বা হুজুর ডক্টর আহমদ পারা বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, ওনার অনেক লেকচার শোনার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে দিয়েছে এবং ওনার ইংরেজি কথাগুলো আমি বেশি ফলো করতাম, যার জন্য মাঝে মাঝে কিছুটা বলতেও পারি। এখন আপনাদের তো ইংরেজি ক্লাসও নেই। তো উনি যখন শার্ট বাহির করলেন, ইয়া পাক পাঞ্জাতন লাখ সালাম, অনেকে বলতেছে এটা আবার কোন জিকির বাইর করলো, এটা আবার কোন জিকির বাইর করলো, এটা আবার কোন জিকির বাইর করলো। তখন আমি রহিমানগর ফতুয়া দিয়েছিলাম দাঁড়িয়ে, তখন আমি ছাত্র বয়স, যে হুজুর তো ইয়া পাক পাঞ্জাতন জিকির চন্দ চন্দ বাইর করছে, এখন এটা কিতাব আকারে আল্লাহ পাক বাইর করে দিয়েছে সেই তৌরাত কিতাবের আমলে। কোন কিতাব? তৌরাত কিতাবের আমলে। কিভাবে? আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ফখরুল ভাই আসেন, মাশাআল্লাহ আমাদের আইনগিরি মাদ্রাসার সম্মানিত লেকচারার জানাব মাওলানা ফখরুল আলম মিয়াজি সাহেব আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। আমরা কি একটু মারহাবা বলতে পারি? আমি সংক্ষেপে কথা বলছি ভাই, আমি এখন মুসাফির অবস্থায় আছি, এশার নামাজ আজকে 2 রাকাত পড়ছি। আমার সফর হলো রাঙ্গামাটি, হাজীগঞ্জ থেকে আসছি, এখান থেকে আমি ইনশাল্লাহ রাঙ্গামাটির দিকে রওনা হব। তো মুসাফিরদের দোয়া তো কবুল হয় কেন, যে আমি মুসাফির অবস্থা আছি, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। সকলে বলুন, আমরা কারবালায় যেই ঘটনা ঘটছে এটা আমাদের দুঃখের ঘটনা কিনা? বলেন না? আমি অল্প বয়সে দেখেছি, আরো 25, 28, 30 বছর আগেও আমাদের মুরব্বী মা বোনরা বলতেন, বাবা 2টা ব্যাটারি আইনো, রেডিওটা ঠিক করো, মহরমের 10 তারিখে রেডিওতে হাসান হোসেনের জারি দিব, জারি শুনুন লাগবে। এটা আপনাদের মনে আছে কিনা? আর এখন ইমাম সাহেব হুজুররা মহরমের চাঁদ চলে যায়, মসজিদে হাসান হোসেনের নামে একটু দুরুদ বিলাদ হবে, ওনাদের স্মরণে একটু দোয়া হবে। কত রঙের ফতুয়া, ফতুয়া দিতে 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 এজিদকে রহমতুল্লাহ আলাই কইয়া চাঁদে গুড়ে ফেলাইছে। কথা কন ঠিক কিনা? মনে রাখো চান্দ, আমরা বুঝি আওলাদের রসুল 72 জন, ইমাম হুসাইনের পক্ষে ছিল 72 জন, এজিদের পক্ষে ছিল 22,000, এজিদ বাহিনীর পক্ষে 22,000-এর মধ্যে 7,000 ছিল মুফতি মুহাদ্দিস কোরআন হাদিসের আলেম। ইমাম হুসাইন ডাক দিয়ে বলছিলেন, তোমাদের 22,000 মুফতি মুহাদ্দিসের মধ্যে একজনও কি ইমানদার নাই যে আওলাদ রসুলকে মহব্বত করবে? আমার নবী না বলেছিলেন, কিতাব আল্লাহ ওয়াইতাতি মিন আহলে বাইতি, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, আহলে বাইতকে আঁকড়ে ধরো। আমি জান্নাতের সর্দার হুসাইনের পক্ষে কি একজনও নাই? সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ সবাই এজিদের টাকা খাইয়া দালালির মধ্যে পড়ে গেছে। বলেন, ওই 22,000 মানুষের মধ্যে আজান হয়েছে, নামাজ হয়েছে, একামত হয়েছে, টুপি ছিল, পাগড়ি ছিল, দাড়ি ছিল, জিকির আসকার ছিল। আবার এই 72 জন হুসাইনি কাফেলার তাবুর মধ্যে আজান হয়েছে, ইমামতি হয়েছে, নামাজ হয়েছে, টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল। ওই 22,000 এজিদ বাহিনী আর 72 জন হুসাইনি বাহিনী, 2 জনে মুসলমান দাবি করে। 22,000-এর দাবি মুসলমান আমরা, হুসাইন মার্কাদের দাবি মুসলমান আমরা। আমার মাওলা কারীম বলেন, হুসাইনের পক্ষে যারা, তাদের দাবি সত্য দাবি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা। পৃথিবীর কোন কিতাবে, এমনকি 30 পারা কোরআনেও আদম নবী থেকে শুরু করে যত নবীকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ পাক স্বাভাবিকভাবে সালাম দিয়েছেন। সালামুন আলা মূসা, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর। 7টা সালামের আয়াত কোরআন শরীফে আছে।
কিন্তু আমার নবীকে সালামের বিষয়ে আল্লাহ পাক শুধু সালামুন বলে শেষ করা নাই, আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, মাফউলে মতলব দিয়ে, যে আমার নবীকে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে সালাম দেওয়ার মতো দাও। প্রক্ষান্তরে অন্যান্য নবীদের বংশধরের কথা, তাদের আওলাদের কথা, আহলে বায়তের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আমার নবীর আহলে বায়তের শানে আল্লাহ পাক একই ওজনের শব্দ নিয়েছেন। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, ওখানে বলেছেন তাসলিমা, এখানে বলেছেন তাতহীরা। আমার নবীকে সালাম দিবে সালাম দেওয়ার মতো, নবীর বংশধরকে আমি পবিত্র করেছি পবিত্র করার মতো। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। সুতরাং ওনাদের গলায় যারা ছুরি চালাইল, এদেরকে কোন মাযহাবের ইমাম এদেরকে মুসলমান বলে নাই। কোন মাযহাবের ইমাম এজিদ বাহিনীকে ভালো বলে নেই। বর্তমান শায়েখ নামক কিছু দুষ্ট নিজেদের দালালি ঠিক রাখার জন্য এজিদের পক্ষে সাফাই গায়, কথা কয় না। বাংলাদেশেও আছে, আপনি খুঁজে দেন, আপনার আশেপাশেও আছে, আছে না নাই? বলুন না, আছে না নাই? এই জন্য আমি আবুল হাশেম শামীজি প্রায় সময় মাহফিলেও বলি, আজকে এই অধিবেশনেও বলছি, যদি তোমার এজিদ এত প্রিয় হয়, তোমার ছেলের নাম রাখো এজিদ, মানুষ তোমাকে এজিদের বাপ বলে ডাকুক, খারাপ কি? আপনারা কি বলেন? অথচ আমার এই আইনগিরি দেখেন না, কত মানুষ কত সুন্দর নাম রাখছে। ছেলের নাম জামাল, আগে রাখছে মোহাম্মদ, পরে রাখছে হোসেন, জামাল হোসেন। কথা বলেন ঠিক কি না? কেউ কেউ বলছে জামাল এজিদ, কামাল এজিদ, কেউ নাম রাখে? কিয়ামত পর্যন্ত এজিদ ঘৃণিত। যে ব্যক্তি এজিদের নামে দালালি করে, সেও তার বংশের কারো নাম এজিদ রাখে না। বুঝা গেল তার ভিতরেও এজিদের প্রতি ঘৃণা আছে, কিন্তু টাকার লোভের কারণে মুনাফিকি করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাকে মুনাফিকদের হাত থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন বলেন। আমি শ্রদ্ধাভাজন আলেম ওলামাদের প্রতি, ওনাদের খেদমতে আমি আরজি করব। আমি সময় বেশি নেব না, 9:36 বাজে। আপনারা কি আমার কথা বুঝেন? তাওরাত কিতাবে হাসান হোসেনের নাম লেখা আছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির কাছে জিবরাইল ফেরেশতা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আদম নবী থেকে শুরু করে আজকে ফাতেমার কুলে সন্তান আসা পর্যন্ত কোন মানুষের নাম হাসান ছিল না, কোন মানুষের নাম হুসাইন ছিল না। এটা অত্যন্ত পবিত্র নাম, ভালো নাম। আপনার নাতিদের জন্য আপনি যেই নাম নির্বাচন করেছেন, এরপরে বরকত হিসাবে মানুষ এই নামগুলো রাখবে। মনে রাখবেন, যেটা আমার দামি জিনিস, দামি জামা, আজকে আমি রাঙ্গামাটি সফরে যাব, পরশুদিন একটা নতুন জামা কিনছি, এটা খুলি নাই, গায়ে দিনে রেডি রাখছি, এটা আমি রাঙ্গামাটি গেলে গায়ে দিব। এটা আমার দামি, আকর্ষণীয়, আমার সর্বশেষ, এটা আমি গায়ে দিব। আমার আল্লাহ পাক এই দামি দুইজন মানুষের নাম হাসান এবং হুসাইন, দুইটা নাম গোপন করে রেখেছেন। হাসান হুসাইন দুনিয়াতে আসলে, আসার পরে নাম দুইটা প্রকাশ করে মানুষকে জানিয়ে দিলেন হাসান এবং হুসাইন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বন্ধুরা আমার, একটু কারবালার ময়দানে যাওয়ার দরকার, 10টা মিনিট। আপনারা কি বলেন? ওনাদের শানে অসংখ্য হাদিসে পাক আছে। আমার নবীজি বলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আই এম ইন হুসাইন, হুসাইন ফ্রম মি। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের ভিতর, হুসাইন আমার ভিতর। মাঝে মাঝে আপনারা বলেন না, নাতিরে তুই আমার কলজা, বলেন না, এটা আমার কলজা, বলেন কি না? আমার নবী বলেন, হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, আমার বডির একটা অংশ আমার হুসাইন। সিবতুন 1 বছর, আসবাত বহু বছর। হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, আমার হাত, আমার বডি, আমার অঙ্গ প্রত্যঙ্গের মতো একটা অংশ আমার হুসাইন। আমার নবীজির কলেজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার প্রাককালে 70-এর উপরে তীর যার শরীর মোবারকে বিঁধে গিয়েছিল। কারবালা কি ময়দান মে উর্দু একটা কিতাব আছে, আল্লামা শফি ওকারবি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন।
ওখানে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, এই পৃথিবীতে সবচাইতে বেশি কান্না করছে 5 জন মানুষ। কয়জন? 5 জন। বলেন না। আপনাদের কোন দিকে যাব? আপনারা বলতেছেন একবার এদিক আবার দিক, যে আমার মাথার মধ্যে এখন হাজার হাজার কথা আসছে। 5 জন মানুষ পৃথিবীতে সবচাইতে বেশি কেঁদেছেন। বলেন কয়জন? 5 জন। 1 নাম্বার আদম আলাইহিস সালাম সবচাইতে বেশি কাঁদছে রব্বানা যালামনা আনফুসানা পড়ে পড়ে 360 বছর। আদম নবী কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে চামড়া পর্যন্ত পচে গেছে গালের, এত কান্দা কাঁদছে আল্লাহর ভয়ে। 2 নম্বরে সবচেয়ে বেশি কাঁদছেন নূহ আলাইহিস সালাম। নূহ মানে কান্দিন না নবী, সারাদিন শুধু কাঁদতেন আল্লাহর দরবারে। 3 নম্বরে সবচেয়ে বেশি কাঁদছেন ইউসুফ নবীকে হারাইয়া ওনার আব্বা ইয়াকুব নবী, একটানা 40 বছর কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলছে। 4 নম্বরে সবচাইতে বেশি কাঁদছেন একজন মহিলা, যাকে সাইয়েদাতুন নিসা মিন আহলিল জান্নাহ বলা হয়, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর ইন্তেকালের দিনে মদিনা মনোয়ারা এত কান্না কাঁদছে, নবী 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 বলে মা ফাতেমা, পৃথিবীর কোন নারী আজ পর্যন্ত এত কাঁদে নাই। 5 নম্বরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যিনি নবীজির স্ত্রী, কারবালার ময়দানের সময়ও যিনি হায়াতে বেঁচে ছিলেন, সে উম্মে সালমা বলেন 5 নম্বরে সবচাইতে বেশি কাঁদছে ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান জয়নুল আবেদিন। বড় বেতাল করে বেঁধেছে, এমনভাবে হাত পাগুলো বাঁধছে, না সোজা হইতে পারে, না দাঁড়াইতে পারে, না শুইতে পারে। অসুস্থ জয়নাল, অসুস্থ, তবু কষ্ট দিয়েছে। তাকিয়ে আছে কারবালার ময়দানের দিকে। যখন দেখলো বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার থেকে পড়ে গেল, জয়নাল আবেদিন বাবা বাবা বলে চিৎকার করে কান্নাকাটি শুরু করলেন। এমন টাইমে সীমার এই লোকটা ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং এজিদের কেনা লোক। আমাদের দেশে টাকা দিয়া খুন করেনি, বলেন না? টাকা দিয়া খুনি ঠিক করে, খুনি টাকার কাম করে। এই সীমার টাকার কাজ করতে আসছে। যারা টাকার জন্য নবীর আওলাদের গলা ছুরি চালাইতে পারে, এরা কি মানুষ? এদেরকে ভালো মানুষ বলার জন্য এখন কত রঙের হুজুর বাড়িয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে উপরে বসে ছুরিটা ধরলেন। ইমাম হুসাইন চিনে ফেলল, তুমি কে? আমি সীমার। গলা ছুরি ধরছ? তোমাকে কেটে আমি একা একা তোমার শির নিয়ে যাব, আমি পুরস্কার পাবো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমাদের গভর্নর, আমাদেরকে পুরস্কার দিবে এজিদের হুকুমে। টাকার জন্য নবীর আওলাদের গলা ছুরি চালাইবা, আমি এখন আর লড়তেই পারি না, তুমি ছুরিটা সরাও। কেন? বলে আমার নবীজি কত কষ্ট করে নামাজ প্রতিষ্ঠা করেছে। আজকে শুক্রবার দিন রে সীমা, চোখের ইশারায় আমি 2টা রাকাত নামাজ পড়তে চাই, আমার সুযোগ করে দাও। আল্লাহু আকবার। আমি আপনাদের খেদমতে বলবো বাজান, মানুষগুলো কেন জানি আমার হয়ে গেল। গ্রামে 10টা মসজিদে 4টা করে মাইক হইল, 40টা মাইকে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। যুবক ঘুম থেকে উঠে না, আজানের ডাকে আসতেও চায় না, মসজিদে যায় না। আমেরিকা থেকে শয়তান ঘোষণা দিছে রাত্র 3টায় ফুটবল খেলা আছে, খেলার জন্য যুবক বাইর হইয়া গেছে। আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। লজ্জা থাকা উচিত, কথা বলেন ঠিক কিনা? এদের লজ্জা থাকা উচিত। আমি ইসলামী পাঠাগার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আজকে প্রোগ্রামের জন্য। তুমি কেমন যুবক? আল্লাহর ডাকে 40টা মাইকের ডাকে তুমি ফজর পড়তে উঠতে পারো নাই। শয়তান ফু দিছে আমেরিকার থেকে, খেলা আছে রাত্র 3টায়, তুমি 3টার আগে বসে গেছো খেলা দেখতে। তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা বলেন? ডক্টর আহমদ বাগদাদী রহমতুল্লাহ আলাই
এই সিচুয়েশনটা নিয়ে কত সুন্দর ছন্দ লিখেছিলেন। কারবালার কুরবানি স্মরণ কর, প্রাণ ভরে সকলে নামাজ পড়। কারবালার সবাই সবাই কর, প্রাণ ভরে সকলে। হুসাইনের জীবনী পড়ে পড়ে, হুসাইনের জীবনী পড়ে পড়ে, সুন্নি মতাদর্শে জীবন গড়। কারবালার কুরবানি স্মরণ কর, প্রাণ ভরে সকলে নামাজ পড়। প্রাণ ভরে সকলে চিল্লা এখন মারহাবা। সীমার চুরি সরা কয়না সরাবো না, এত চিৎকার দিয়ে জয়নাল আবদিন কান্না শুরু করে দিলেন। আমাদের দেশের শিল্পীরা এই জায়গায় কত সুন্দর ছন্দ বানাইছে। ধীরে ধীরে সালাও সুরি সীমার আমারি গলা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দেওনার আমায় সীমার, দেওনার বলুন না, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দেওনা। সীমার তোরে বিনয় করি, এই গলাসা লাসনা সুরি, এই গলাতে সুমু খাইতো নবী মুস্তাফা, এই গলাতে সুমু খাইতো নবী মুস্তাফা। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও না, মায় সীমার দাও না। ধীরে ধীরে সালাও সুরি সীমার আমারি গলা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। চিল্লা এখন মারহাবা। এরপরও সীমার তো সীমারে, সে কি আর কথা শুনবে? গড় গড় করে বিশ্বের ছুরি চালাইয়া আমার নবীজির কলিজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শির মোবারকটা কেটে ফেলল। একটু চামড়া আটকা ছিল, পিছন দিক দিয়ে চামড়া একটু আটকা ছিল, পুরাটা আলাদা হয়ে নাই। এজিদের ছেলে, তার নাম হলো হাওলা, হাওলা ইবনে এজিদ এই দুষ্ট আরেকটা ছুরি দিয়ে চামড়াটা আলাদা করে শির মোবারকটা একটা রুমালে নিয়ে দৌড় দিল, দামেস্কে নিয়ে যাবে, পুরস্কার পাবে। ইমাম হুসাইনের ঘোড়াটা ছিল আরাবিয়ান হর্স, হাই জাম্প দেওয়ালা। সে হুসাইনের শরীরের রক্ত মাখা এই ঘোড়া দৌড়াইয়া চলে গেল খিমায়। মুসলমান নারীগণ যেখানে, আওলাদ রসুল মহিলাগণ যেখানে, জয়নব বিবি আছেন, শহরবানু আছেন, বিবি সকিনা আছেন, নারীদের কান্না রোনাজারি হাহাকার। ওখানে ঘোড়াটা বলে, আয় আল্লাহ, আমি ঘোড়ার জবানটা তুমি খুলে দাও, আমি পৃথিবীর মানুষকে বলে যাইতে চাই নবীর আওলাদের প্রতি পৃথিবীর মানুষ কত জুলুম করেছে। ঘোড়া মানুষের মতো কান্না শুরু করে দিল। এমন সময় জয়নব বিবি বাইরে এলো। জয়নবের ভাই ইমাম হুসাইন। জয়নব ঘোড়া দেখা সকিনা শহর বানু গো, দৌড়াইয়া বাইর হও। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির স্ত্রী বলেন, আশ্চর্য হয়ে গেল মানুষ,
গোড়ার চিৎকার শুনে মানুষের মতো কান্না শুনে জয়নব আবার চকিনা বাইর হইল। জয়নব বিবি এত একজন পদ্মানিশী নারী ছিল, কোনোদিন ওনার মাথার ওন্নাটা পর্যন্ত মানুষে দেখে নাই। উনি দৌড়াইয়া রওনা হলো কারবালার ময়দানের দিকে। ওন্না পড়ে যায়, সকিনা দৌড়িয়া ফুফি গো, এত দেওয়ানা হয়ে গেলেন, আমিও দেওয়ানা হয়ে গেলাম। ওন্নাটা ধরেন, একটু কাপড় গুছাইয়া দৌড় দেন। কারবালায় জিত বাহিনী 22,000 পর পুরুষ। জয়নব কান্দা কয়, আমার বাতিজি সকিনা গো, যার ভাই কারবালায় শহীদ হইয়া গেছে, আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করব? আমি নিজের চোখে দেখছি গো, আমার নবী হুসাইন রে কত ভালোবাসতো। দৌড়ে চলে গেল কারবালায়। মানুষের লাশ আর লাশ, ডান দিকে বাম দিকে লাশ। প্রত্যেক দেহের কল্লা আছে, একটা দেহের কল্লা নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু দেহ মোবারকের কল্লাটা নিয়ে গেছে। সকিনা চিনতেই পারে না এটা ওনার আব্বা হুজুরের লাশ মোবারক। কেন চিনতে পারে না? উম্মে সালমা বলেন, শহীদ করার পরে তারা ঘোড়া দিয়ে এই দেহটাকে এত ফিসা ফিসছে, ঘোড়ার পাও দিয়ে দেহের বস্তুগুলো পর্যন্ত খসে গেছে, একটু চামড়াও ছিল না। উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখি বেহেশতি নারী মা ফাতেমা জান্নাতি একটা ঝাড়ু লইয়া কারবালার ময়দানে হাজির হয়েছে। কারবালায় মা ফাতেমা হাজির হইয়া জান্নাতি ঝাড়ু দিয়া কারবালার মাঠ ঝাড়ু দেয় আর বিনাইয়া বিনাইয়া কান্দে পাগলিনীর মতো। উম্মে সালমা বলে, ফাতেমা গো, আপনার এই অবস্থা কেন? মা ফাতেমাকে, উম্মে সালমা গো, দুষ্ট জিত বাহিনীর আক্রমণে আমার হুসাইনের দেহ ক্ষত বিক্ষত হয়ে যাবে। হুসাইন ঘোড়ার থেকে লুটাইয়া পড়বে, কারবালার জমিনে পাথর কণায় পড়লে আমার কলিজার টুকরা পাথর কণার মধ্যে আরো কষ্ট পাবে। এই জন্য আমি ফাতেমা, মা দুঃখী মা, আমার আল্লাহর কাছে দোয়া কইরা জান্নাতি ঝাড়ু লইয়া কারবালা ঝাড়ু দিতেছি, আমার কলিজার টুকরার শরীরে যেন পাথরের আঘাত না লাগে। আরে পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা, হাইরে জানে শুধু জনম দুঃখী মা। চিল্লা করে আল্লাহু আকবার। ওনার দেহ মোবারক পড়ে আছে, একটু পরে দৌড়াইয়া শির মোবারক পাইল কার কাছে? হাওলা ইবনে ইয়াজিদ আর শিমার দুইজন ইমাম হুসাইনের শির মোবারক লইয়া দাঁড়িয়ে আছে। সকিনার জনব বিবি দুইজন যাইয়া বলে, এটা কি? দাও, টানাটানি করলো, পড়ে গেল রুমালের থেকে রক্ত মাখা শির মোবারক। হাওলা ইবনে ইয়াজিদ আর শিমার চুল মোবারকে দইরা ঝুলে রাখছে। বিবি সকিনার জনব ইমাম হুসাইনের দাড়ি এগুলো দইরা আদর করে। কি যে হাহাকার, কি যে কান্না! সেদিন আকাশ বাতাস সবাই হায় হোসেন, হায় হোসেন বলে কান্না করেছে। জিবরাইল ফেরেশতা পর্যন্ত হুসাইনের জন্য কান্না করেছে। একদিকে টানে দাড়ি মোবারকে দইরা সকিনা আর জয়নব, আরেকদিকে টানে শির মোবারকের চুলের মধ্যে দইরা সীমার আর এজিদের ছেলে হাওলা। ওরা দুইজন পুরুষ, ওনারা দুইজন নারী, পারে না। টানাটানি করতে যাইয়া পিছলা পিছলা রক্তে মাখা শরীর পিছলে গেছে, রক্তে খুনগুলো পিছলা। টানাটানি করতে যাইয়া ইমাম হুসাইন তাদের শির মোবারকটা মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে, রাখতে পারে না। দুষ্ট সীমার ওই মুহূর্তে নিজের সাথে একটা তীর ছিল, রাকসাওয়ালা কাটা। হে আমার আঙ্গিরির ভাইয়েরা, যারা এজিদের পক্ষে দালালি করে তাদেরকে বইল, এটা কেমন কাজ, কেমন আচরণ হলো রে? যখন শির মোবারক রাখতে পারে না হাতে, জয়নব বিবি টাইনা নিয়ে যায় যেন নিতে না পারে,
দুষ্ট সীমার একটা তীর দিয়া আমরা মাছ যেভাবে শিকার করি, মাছের মতো কল্লা মোবারকটারে গায়ে দিয়া মাথার মধ্যে তুইলা মিছিল দিতে দিতে কারবালার থেকে বাইর হইয়া গেছে। এই সম্প্রদায় কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলার ঠিক কিনা? দৌড়াইয়া বিবি জয়নাব, বিবি সকিনা সবাই দৌড়ে চলে আসলো কারবালার আবার দেহ মোবারকের কাছে। ইরামকে গালি দেয়, এরা হলো শিয়া। আর যারা আবু বকর, ওমর, ওসমানকে মানে মহব্বত করে, মাওলা আলীর কথা বললে শরীর জ্বলে, পাক পঞ্চতনের কথা বললে শরীর জ্বলে, মা ফাতেমার কথা বললে শরীর জ্বলে, হাসান হোসেনের কথা বললে শরীর জ্বলে, এরা হলো খারিজি। এরা কারা? এরা প্রথম তিনজনকে খুব সম্মান করে, পরের জনকে ইজ্জত দিতে চায় না। এরা খারিজি। আমরা খারিজি নয়, আমরা শিয়া নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মাওলা আবু বকর সিদ্দিক, মাওলা ওমর, মাওলা ওসমান, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা সবাই হকের উপরে ছিল, এতে কোনো সন্দেহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরেকটি কথা আপনাদেরকে বলে আমি শেষ করব। সিয়াসিত্তা বিশুদ্ধ 6টা কিতাব। কয়টা? আমার টাইমার 2 মিনিট আছে। কয় মিনিট? আমি বলবো, পরবর্তী বক্তা যিনি, আপনি মেহরবানি করে চলে আসুন। সিয়াসিত্তা কিতাবের মধ্যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হলো আল্লাহর মেহরবানিতে সিয়াসিত্তা 6টা হাদিসের কিতাব। এই কিতাবগুলোর মধ্যে সাহাবায়ে কেরামের অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস আছে সাহাবায়ে কেরামের। এর মধ্যে বিভিন্ন সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলীর সাহাবী কেরামের হাদিস আছে। এর মধ্যে সিয়াসিত্তার 6টা কিতাব, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই সিয়াসিত্তার কিতাবগুলোর মধ্যে 163টা হাদিস সহিহ সনদে বর্ণনা করেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে। ওয়ান মুয়াবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ওনার দুইজন 2টা হাদিস বর্ণনা করছে আমিরে মুয়াবিয়ার থেকে। তো আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করি না। ওনার ছেলে এজিদ দোষী, এজিদ বাহিনী জাহান্নামী, এরা ভালো ছিল না। আমিরে মুয়াবিয়াকে বকা দেওয়া, গালি দেওয়া, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা হলো শিয়াদের আকীদা। আমরা শিয়া নয়, আমরা খারিজি নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার কথা ক্লিয়ার? আপনারা বলেন কোন সাহাবীর মর্যাদা কত? ইমাম বুখারীর চাইতে আমরা বেশি বুঝি? ইমাম বুখারী 2টা হাদিস আনছে ওনার কিতাবে, ওয়ান মুয়াবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আন। এমন কি ইমাম তিরমিজি সাহাবায়ে কেরামের শানে আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, আবু হুরায়রা, এই আমিরে মুয়াবিয়ার শানে আলাদা মানাকে বানছে। আপনারা কিছু স্বার্থান্বেষী লোকের চক্করে পড়ে কখনো নবীর কোনো সাহাবীকে গালি দিবেন না। আমিরে মুয়াবিয়া নবীজির সাহাবী, ওনার জায়গায় ওনার ইজ্জত। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এজিদ খারাপ, এজিদ ভালো না। ইয়াজিদ ওয়াজ ক্রুয়েল, গাড়ি, হার্টেড, ইন ভিনডিকটিভ ইন নেচার। এজিদ ছিল সুদখোর, ঘুষখোর, নারীখোর, জেনাখোর, মদখোর। সে বান্দর না চাইতো, তার আকীদা ভালো ছিল না, সে খারাপ ছিল। কিন্তু সাহাবায়ে কেরামকে আমরা কখনো সমালোচনা করতে পারবো না। আমার চট্টগ্রামের এক লোক তো বলছে এজিদের সমালোচনা করা যারা, উনি সাহাবী। ওই ভদ্রলোক জানে না এজিদের জন্মই হয়েছে 21 হিজরির পরে। আমার নবী ইন্তেকাল হয়ে গেছে তো 21 হিজরির বহুত আগে। যে নবীকে দেখছে সে না সাহাবী। কত রকমের দালালি করে এজিদকে সাহাবী বানানোর আল্লাহ দালালি করতেছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন আমরা হুসাইনকে চাই কি চাই না? ইমাম হাসানকে চাই কি চাই না? আজকে এই নাওলা আইনগিরি ইসলামিক পাঠাগার এবং এই সভাপতি মাওলানা মুফতি গোলাম মাওলানা সহ আপনারা যারা এই প্রোগ্রামের আঞ্জাম করেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এগুলো হলো ঈমান আকীদা মজবুত করার জন্য যথেষ্ট, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের এই প্রোগ্রামের বরকত হাসিল করার তৌফিক দান করে, আমিন। আমি আমার অগভীর জ্ঞানে 1 ঘন্টা অগুছালো বক্তব্য যা দিয়েছি, আমার কথার কাছে যদি আপনাদের কষ্ট হয় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে ওই শিয়া আর খারিজি এরা মনে কষ্ট পাইলে আমার কিচ্ছু হবে না। আমি হুসাইনের লোক, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন আমার জীবন, আমার জান। ইমাম হুসাইন হকের উপরে ছিল।
অনেক মৌলবী মিম্বরে দাঁড়ায় আছে, এটা রাজনৈতিক বিষয়। আরে কিসের রাজনৈতিক বিষয়? এটা সন্ত্রাসী বিষয়। এজিদ ছিল সন্ত্রাস, হুসাইন ছিল সুফিবাদী হক পথের লোক। ইমাম হুসাইনের হাতে জুলফিকার তরবার ছিল, আমার নবীর পাগড়ি মোবারক ছিল। উনি তো যুদ্ধ করতে আসে নাই। উনি যদি আল্লাহু আকবার যুদ্ধে নামতো, এজিদ বাহিনী টেরও পাইতো না কোন দিকে পলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? উনি শেষ বিন্দু বন্ধ রক্ত দিয়ে বুঝে গেছে হুসাইন হক, হুসাইন হক। আমরা এই জন্য ওই যে ইয়া পাক পঞ্চাতন লাখো সালামের মধ্যে ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হাসান শাহ হাসান লাখো সালাম, এই বক্তব্য পড়ি এবং পড়তে থাকবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে পাঠাগার কমিটি সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।